হে অল, তো আজকে যেটা তোমাদের সাথে এর আগে একটা শর্টস শেয়ার করেছি, যেখানে দেখিয়েছিলাম কী কী রান্না করব। তো আজকে রান্না করেছিলাম হলো বাঁধাকপি আলু দিয়ে, মানে নিরামিষ বাঁধাকপি আলু দিয়ে, লাস্টে গরম মশলা দিয়েছি। আর বাঁধাকপির তরকারি, আর হলো চিংড়ি মাছের ঝাল। আর ডালটা তো হয়ই এভরিডে, ডাল মসুর ডাল বা মুগ ডাল যেটাই। তো মসুর ডাল তোমার টমেটো দিয়ে করেছি আজকে। তো বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিলাম, তারপরে আলুও কেটে নিয়েছি। আর তারপরে পেঁয়াজ, মানে চিংড়ি মাছের জন্য পেঁয়াজ যতটা দরকার 3টে পেঁয়াজ বোধহয় নিয়েছিলাম। তো সব কেটে নিয়েছি, দিদি চাও খাচ্ছিলাম, কারণ কি খুব সকাল সকাল আজকে বোধহয় 6টা 5-10 না জানি এরকমই 15 তো উঠে গেছিলাম। তো সকাল সকাল একদম রান্না শেষ হয়ে গেছিলো আমার। তবুও অনেকক্ষণ লাগে, 2-3 ঘন্টা তো রান্না লেগেই যায় 2-3টে তরকারি করলে বলো, মানে 2 ঘন্টা তো মিনিমাম লাগে। তার সাথে আমি অন্যান্য কাজগুলোও করি, যেহেতু শুধু রান্না তো মানে বসিয়ে তারপর ধরো আশেপাশে অন্য কাজগুলো করে নিয়েছিলাম। তো এভাবে আদা, হ্যাঁ, তো ব্যাক টু দ্য মানে কুকিং। আমি দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো 3টে নিয়েছি, আলু আর লঙ্কা, তারপরে আদা। তো আদা জিরে বাটা করব এই বাঁধাকপির জন্য, যে মশলাগুলো লাগে বাঁধাকপির জন্য, আদা জিরে বাটা, হলুদ নুন অ্যাজ ইউজুয়াল, আর হলো তোমার কী বলে গরম মশলা লাস্টে দেওয়ার জন্য। অনেকে ধনে পাতা যায়, আবার অনেকে গরম মশলা। আমি নিরামিষ করলেও বেশিরভাগ গরম মশলাই দিই। আর যদি মাছের মাথা দিয়ে করি তখন মানে কী বলে ধনে পাতা। তো এখানে দেখো টমেটো ডাল করছি, তো সেই জন্য টমেটোটা মানে ফোড়ন বলতে কী বলে সর্ষে দানা দিয়ে, তারপর টমেটো দিয়ে ভেজে নিয়ে ভালোভাবে, তারপরে ডালটা অলরেডি সিদ্ধ ছিল তো এটা দিয়ে দিলাম, ঢেলে দিলাম। তো খুব ভালো লাগে এই টমেটো ডালটা খেতে, পাতলা পাতলা করলে খুবই স্বাদ লাগে। তো আমার প্রথমে একটু ঘন হয়ে গেছিলো, তারপর আমি আবার একটু পাতলা করে নিয়েছিলাম পরে দুপুরবেলা খাওয়ার সময়। আর এখানে দেখো পেঁয়াজ ভাজছি, এটা হলো চিংড়ি মাছের ঝালের জন্য। তো লঙ্কা দিয়েছি, খুব বলেছিলাম না খুবই ঝাল হয়েছে আজকেটা, মানে চিংড়ি মাছের তরকারিটা, তো কিন্তু খেতে খুব স্বাদ হয়েছে। আর এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি ইন্ডাকশানটা মাঝে মধ্যে তরকারি সিদ্ধ করার জন্য ব্যবহার করি, যাতে গ্যাসটা একটু কম লাগে। তো এখান দিয়ে দেখো দেখতে পেয়েছো যে আদা আর জিরার বাটা আমি রেখে দিয়েছি বেটে। এখন এই তরকারিটাতে দেবো, আর বাঁধাকপির তরকারিতেও আদা জিরে বাটা লাগবে। তো এই দুটোতে করতে হবে। তো দেখো এখান দিয়ে মানে আদা, মানে তরকারিটা রান্না অলমোস্ট শেষ হয়ে গেলে, তো এখন এটা হয়ে গেলে তারপরে আদা জিরে বাটা এর মধ্যে ঢেলে দেবো। আর পাশে স্টোভে গরম জল বসিয়েছি তরকারির জন্য, তো হচ্ছে ওটা। আর অনেকটা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেলে তারপরে এর মধ্যে মশলা দিয়ে দেবো। আর এই দেখো অনেকটা মানে মশলা দিয়ে দিয়েছি, অনেকটা মানে মশলাগুলো অনেকটা ফ্রাই হয়ে এসছে। তো এখন জল ঢেলে দেবো, গরম জলটা ঢেলে দিলাম। গরম জল তোমাদের আগে বলেছি, এটা খুব ভালো, মানে তরকারিতে গরম জল দিলে, ফুটন্ত গরম জল দিলে তরকারির স্বাদটা মানে ভালো হয়। তো এই যে এখানে হয়ে গেছে অলমোস্ট। এখন এটাকে কিছুক্ষণ ফুটাবো, মানে আরেকটু গাঢ় করব, তারপরে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো। দেখো কীরকম সুন্দর হয়েছে কালারটা। 1-2 পেঁয়াজ একটু লেগে গেছিলো, বলেছিলাম না আমি বাইরে অন্য কাজ করতে গেছিলাম, তখনই মানে লেগে গেছিলো, আমি সিমে করতে ভুলে গেছিলাম, তো একটু লেগে গেছিলো। তো সেই 1-2 ফেলে দিচ্ছি, কারণ কি ভালো লাগে না ওগুলো মুখে লাগলে। তো অলমোস্ট হয়ে এসছে। আর এদিক দিয়ে দেখো আমার মশলা নাকি বলে, যেদিকে রান্না করো তোমরা, স্টোভটা যেদিকে আছে তার বাঁ দিকে, মানে রান্না যেদিকটায় করছি আমরা, তা আমাদের বাঁ দিকে মানে মশলাগুলো রাখা ভালো, ডান দিকে মশলা রাখতে নেই। তো আমি এইসব মানি না, তবু বাট বড়রা যেহেতু বলে, তো সেই জন্য ভাবি, মানে সেই জন্য একটু করি আর কি, মেনে চলি আর কি। তো হ্যাঁ দেখো কয়েকটা মানে লেগে গেছিলো কয়েকটা, এগুলো সব কটাই ফেলে দিলাম। তো হয়ে গেছে অলমোস্ট আমার চিংড়ি মাছের ঝাল রান্না। তো এবার চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দেবে, তরকারিতে খুব ভালো স্বাদ হয়। আমি সবকটা অলমোস্ট তরকারিতে ধনে পাতা দিই। তো
ধনে পাতা দিলাম এবার, আর চিংড়ি মাছও ঢেলে দিয়েছিলাম। দেখো আর একটু অ্যাড করলাম, কারণ কি মনে হয়েছিল একটু কমই হবে, আমি অনেকটাই কেটেছিলাম কিন্তু তবু মনে হয়েছে দিয়েছিলাম যতটুকু, তারপরে ভাবলাম আরও একটু দিয়ে দিই, কারণ কি কম কম লাগছে। ইনফ্যাক্ট আরও একটু যতটুকু কেটেছে একটু রেখে দিয়েছে ফ্রিজে। তো একবারে অনেকটাই ধনেপাতা নিয়ে আসি, এক সপ্তাহ যাতে যায় এরকম, মানে 3 আঁটি 4 আঁটি নিয়ে আসি। এখানে দেখো বাঁধাকপি বসিয়েছি, হয়ে গেছে অনেকটা। বাঁধাকপি সিদ্ধ বসিয়েছিলাম, তারপর ওখান থেকে এনে এখানে ফোড়ন দিয়েছি, তারপরে আদা জিরে বাটা নুন হলুদ দিয়ে মানে ভেজে নিয়ে তারপর তার মধ্যে বাঁধাকপিটা ঢেলে দিলাম। এই দেখো চিংড়ি মাছের তরকারিটা যেটা হয়েছে এটা এনে রেখেছি, ডাল আর চিংড়ি মাছ। তো চলো আবার দেখা হবে।